খাদানে ডে 32 বক্স অফিস কালেকশন নিয়ে আমাকে ভিডিও বানাতে হচ্ছে। আমার মনে পড়ছে না লাস্ট কোন কমার্শিয়াল সিনেমা নিয়ে আমাকে এটা করতে হয়েছে। লাস্ট বাংলা কোন কমার্শিয়াল সিনেমা নিয়ে আমাকে ডে 32 এর বক্স অফিস ভিডিও বানাতে হয়েছে আমার মনে নেই। মানে আমার মনে নেই না, আমাকে করতে হয়নি। মানে ডে 32 যেটা ব্যস্ততম দিন বলা হয় সোমবার দিনটাকে, তো সপ্তাহের সবথেকে বড় সোমবার দিনও সেই ব্যস্ততম দিনেও একটা সিনেমা নাকি হাউসফুল মারছে। তো একটা সিনেমা যখন সেই ব্যস্ততম দিনেও হাউসফুল মারে তখন কিন্তু সেই সিনেমাটার একটা আলাদা মাধুর্য তৈরি হয়। সেটা কিন্তু খাদান তৈরি করতে পেরেছে। এবং প্রথম কোনো বাংলা কমার্শিয়াল সিনেমা যেটা 32তম দিনে নিজের সবথেকে ব্যস্ততম দিনে পঞ্চম সোমবার সেই দিনকেও নাকি হাউসফুল মেরেছে। হাউসফুল কি মেরেছে সেটা তো তোমাদেরকে আগেও বলেছি যে কালকে এসবিএফ চিনসুরার যে হলটা ছিল সেটাতে বুকমাই শোতে দেখা গেছে ইয়েলো কার্ড দিচ্ছে, এরকম আরও কয়েকটা পাওয়া যাবে। তো কালকের ডেটের বক্স অফিস কালেকশনটা কত এলো দেখো। কালকের ডেটের বক্স অফিস কালেকশনটা কিন্তু বেশ ভালো নম্বর জেনারেট করেছে, যে কারণে আমি কথা বলতে এসেছি। মানে আমি যা রেসপন্স দেখছিলাম বাকি হলগুলোতেও সেটাও বেশ ভালো। মানে প্রত্যেকটা জায়গাতেই অলমোস্ট আমি দেখছিলাম 40-50% অকুপেন্সি কিন্তু কালকের ডেটে অল ওভার, মানে সকাল থেকে রাত্রির অবধি গড় করলে দেখা যাচ্ছে, যেটা সোমবার অনুযায়ী মারাত্মক। ভাই সোমবার ওটা মানে একে তো সোমবার, তার মধ্যে 5 নম্বর সোমবার, কত লোকের খাদান দেখা হয়ে গেছে বলো তো। কিন্তু এটা এখনও অবধি মানুষের ভিতরে একটা এমন এফেক্ট কাজ করছে যে তুই দেখেছিস আমি দেখিনি, আমি তাহলে দেখি হলে গিয়ে, ব্যাপারটা এরকম। ইভেন কি খাদান পাইরেসি হয়ে গেছে বন্ধুরা। খাদান লোকের মোবাইলে অ্যাভেলেবেল, তারপরেও লোকে দেখতে চাইছে না। সেখানে লোকে চাইছে না ভাই আমি হলে গিয়ে দেখবো, এন্টারটেনড হবো। হলে এটা বিগ স্ক্রিন এন্টারটেনমেন্ট। আমি বারবার বলছি মোবাইলে যতই তুমি দেখে নাও এইচডি কোয়ালিটিতে দেখে নিলেও তোমার মজা লাগবে না। তোমার হলে গিয়ে ওই 5টা লোক যখন বসে থাকবে, সিটি মারবে, আনন্দ করবে, দেবদার মাস কামব্যাক বলে কথা। তো এই জিনিসপত্রগুলো তোমরা যদি ওইভাবে দেখো তাহলেই তোমাদের মজা লাগবে, ঠিক আছে। এবং এই কথাগুলো নাকি আমি 32 মানে আজকে 33 নম্বর ডেজ খাদানের, সেই ডেটে নাকি আমি দাঁড়িয়ে বলে যাচ্ছে এই কথাগুলো। আমি জানি না যে এই রকম ভিডিও আমাকে কতদিন বানাতে হবে। টোটাল কালেকশনটা তো আরও মোটামুটি ধরে রাখো ডে 32 মানে 32 কালেকশন হয়তো আমার যেটা বিশ্বাস যে 8 থেকে 10 লাখ টাকার কালেকশন মিনিমাম, ঠিক আছে। নেট এবং গ্রস যদি করো তাহলে 15 লাখ টাকার কালেকশন কিন্তু অলমোস্ট ধরতে পারো যে এটা ম্যাক্সিমাম। তো 8 থেকে 15 লাখ টাকা এটা ধরতে পারো, মিনিমাম 8 লাখ ম্যাক্সিমাম 15 লাখ এই কালেকশনের ভিতরে কিন্তু সোমবার দিনের কালেকশন করেছে। আচ্ছা, এর পরবর্তীতে চলে আসি যে তাহলে টোটাল লাইফ টাইম কালেকশনটা কত হলো। দেখো আমি আগেও বলেছি যে 21 কোটি টাকার গ্রস কালেকশন কিন্তু আমার অন্তত মানে মনে হচ্ছে যে 21 কোটি টাকার গ্রস কালেকশন করেছে। এবার সেটাকে যদি আমরা বলি যে হ্যাঁ 21 কোটি টাকার গ্রস কালেকশন করেছে, তাহলে 21,15,00,000 টাকা গ্রস কালেকশনে হিসেব অনুযায়ী তাই দাঁড়াচ্ছে। আমি আগেও বলেছিলাম, সেইখান থেকেই বলছি। তো এবার 22 কোটির পথে এগোচ্ছে খাদান। ইয়েস, এবার 22 কোটির পথে এগোচ্ছে। এবার দেখা যাক কবে দেবদা অফিসিয়ালি ফিগারটা জানায়। নেট কালেকশন যদি বলো, লাইফ টাইম নেট কালেকশন এখনও অবধি টোটাল 32 ডেজের নেট কালেকশন কত হয়েছে টোটাল, তাহলে সেটা আমার যেটা মনে হয়, আমার পার্সোনালি, এটা পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা পুরোপুরি আমার পার্সোনালি। এবার বাকিটা তো দেবদা জানাবেন, দেবদা জানালে সেটা মানে একদম পাবলিক হয়ে যাবে সবার। কিন্তু এটা আমার ওপিনিয়ন, আমার যে কী বলবো মানে পার্সোনাল প্রেডিকশন, সেটা বলছে যে অলমোস্ট কালকে যেটা করেছে সেটাতে নেট কালেকশানে 20 কোটির ক্লাবে ঢুকে গেছে। ইয়েস বন্ধুরা, 20,50,00,000 টাকার কাছাকাছি নেট কালেকশন। আমি আগেও বলেছিলাম 20 কোটি ক্রস করে গেছে নেট কালেকশানে। তো এখন আমি বলছি মোটামুটি 20,50,00,000 টাকার কাছাকাছি নেট কালেকশন ধরে রাখো, মানে 19 কোটি টাকার কাছাকাছি ছিল। এখন আমার যেটা মনে হচ্ছে যে এইভাবে যেটা চলছে তাতে আমি ছাড়ো 20,50,00,000 বাদ দাও, 50,00,000 বাদ দিলাম, আমি বলছি নেট 20 কোটি টাকার কালেকশন কিন্তু হয়ে যাওয়ার কথা, আমি যদি ভুল না হয়তো। আমার যেটা মনে হয় আরও 4-5 দিন বাদে হয়তো এই সপ্তাহটা এন্ড হলে তারপরে তো সানডে দাদা জানাবে যে 20 কোটি টাকা, কারণ দাদা তো চিরকালই একটু কমিয়ে বলে দেবদা। তো এটা আমাদের সবসময় মনে আছে। তো দেখা যাক, সেটাই আমার ধারণা যে ওই মানে 20 কোটি নেট কালেকশন কিন্তু অলরেডি হয়ে গেছে। এবং গ্রসে যদি বলো 22 কোটি টাকার দিকে এগোচ্ছে, কারণ 21,15,00,000 টাকা অন্তত আমি তো দেখতে পাচ্ছি চোখের সামনে। এবং এত হাউসফুল, আমি তো মানে এমন নয় যে একদম মন গড়া বলছি, হাউসফুলটা তো চোখের সামনে দেখতেও পাচ্ছি যে এসবিএফ চিনসুরা হাউসফুল করছে, তারপরে আরও বিভিন্ন জায়গায় কী মারাত্মক রেসপন্স সোমবার দেখছে। এবং বাকি এতগুলো বাংলা ছবি বেরিয়েছে, এতগুলো হিন্দি ছবি বেরিয়েছে, এতগুলো ছবি বেরিয়েছে, ঠিক আছে, এত ছবি আসছে গেছে, কিন্তু খাদানের শো কিন্তু কমছে না। খাদান কিন্তু অব্যাহত শো ধরে রেখেছে। এবং এটা প্রথম কোনো বাংলা কমার্শিয়াল সিনেমা যেটা 5 নম্বর সপ্তাহে এসে দাঁড়িয়ে এত শোজ ধরে রেখেছে। তো দেখা যাক এই যাত্রাটা কতদিন চলে।
মানে এটা যাত্রাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়? এমন কি হয় যে খাদান গ্রস কালেকশনে 25 CR মতন কালেকশন করলো? এমনটা কি হয়? গ্রস কালেকশন তো দেবদা জানাবেন না, তাই তোমরা সেটা জানতে পারবে না। তবে আমি একটা ডেটা তোমাদেরকে দেবো, যদি নেট কালেকশন ফাইনালি দেবদা লাস্ট যেটা জানান সেটা যদি হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে হতে পারে যে এমনটাও হতে পারে যে 25 কোটি টাকার গ্রস কালেকশন কিন্তু খাদান করতে পারলো লাইফ টাইমে। 30টা আমি আশা করছি না, কারণ ওটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে। যদিও এখনও অনেকগুলো ছুটির উইন্ডো আছে, যেরকম 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, তারপরে 14ই ফেব্রুয়ারি, ঠিক আছে, তারপরে সরস্বতী পুজোর যে উইন্ডোটা, ওই উইন্ডোটা সব কিছু রয়েছে। এবং সরস্বতী পুজো বোধহয় এবার রবিবার পড়েছে, এইটাই একটা খারাপ দিক যে সরস্বতী পুজো রবিবার পড়লে ঠিক ওই বিজনেস ইয়েটা একটা বিজনেসের ইয়ে হলো। এমনি রবিবার ভালো চলে, আর একটা সরস্বতী পুজো থাকলে আরও ভালো চলতো। কপতিরা খাদান দেখতে যাক হলে, এটাই চাইবো। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। কী খুশি ভাই, মাস কমার্শিয়াল সিনেমা এত ব্যবসা করছে, বাপ রে বাপ, দেবদা বলেই সম্ভব। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।